সম্মানিত দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি এটি একটি চিচিঙ্গা ক্ষেত। বাঁশের মাচা খাটিয়ে চিচিঙ্গা চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে বেডিংটা রয়েছে এটা কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতেই চাষ করা হচ্ছে। এটা নিচু জমি, যেখানে পানি জমে, কিন্তু সেখানে এমন পদ্ধতি করা হয়েছে যেন পানি জমতে না পারে। সেই জন্য যখন চারাটা লাগায় তখন পার্টি করা হয়েছে। পার্টি করে সেই পার্টিতে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে মাঝে মাঝে চারা রোপণ করা হয়েছে, যেন বৃষ্টি হলে পরে সেই মাটিটা কেটে না যায় এবং গাছের কোনো ক্ষতি না হয়। মানে এমন সুন্দর করে করা হয়েছে যাতে করে যতদিন এই চিচিঙ্গা ক্ষেতটি উনি বাজারে বিক্রি করতে পারবে ততদিন যেন এই পলিথিন নষ্ট না হয় এবং মাটি কেটে না যায় বৃষ্টির কারণে। এবং পলিথিনটা ঢেকে রাখলে পরে যখন পানি দেওয়া হয় তখন মাটিটা ঠান্ডা থাকে এবং মাটিতে আগাছা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য কিন্তু এই আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে। চিচিঙ্গা এমন একটি ফসল বা এমন একটি সবজি যে আসলে বাজারে প্রতিনিয়ত তার একটা চাহিদা রয়েছে। চিচিঙ্গার তরকারি মানুষ খেতে ভালোবাসে, বিভিন্ন তরকারিতে মিশাল দিয়ে বা ভাজি করে খাওয়া যায়। সেই জন্য কিন্তু মার্কেটে প্রতিনিয়ত চিচিঙ্গার একটা আলাদা চাহিদা রয়েছে। এই চিচিঙ্গা চাষ করতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, যেমন চারা থেকে শুরু করে স্প্রে করতে হবে, পানি দিতে হবে এবং জৈব সার দিতে হবে। এবং কীটনাশক এই কারণে দিতে হবে যে কীটনাশক যেন পাতা খেয়ে না ফেলে। মানে কীটনাশক দেয় এই জন্যই যে যেন পোকায় যেন পাতাটা খেতে না পারে। কারণ গাছে যদি পাতা না থাকে তাহলে অক্সিজেন নিতে পারবে না এবং পাতা গাছের দূরত্ব বাড়বে না এবং চিচিঙ্গাও ঠিকমতো ফলন্ত হবে না। সেই কারণে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয় গাছটাকে রক্ষা করার জন্য। আর যেটা বলছিলাম যে জৈব সার এই কারণে দিতে হয় যে জৈব সার যত গাছের গোড়ায় দেওয়া সম্ভব তত কিন্তু গাছটা শক্তিশালী হবে। কারণ জৈব সার গরুর গোবর থেকে তৈরি হয়, এটা কিন্তু খুবই শক্তিশালী একটি সার। আর এই সার যখন চিচিঙ্গার গোড়ায় পড়ে তখন কিন্তু চিচিঙ্গার যে গাছটা সেটা অনেক সবুজ হয় এবং মোটা হয় এবং দ্রুততম গতিতে সে কিন্তু ডালপালা ছড়ায়। সেই কারণে অনেক সময় হয় কি যে চিচিঙ্গার ফলনটা বৃদ্ধি হয়। এক কথায় যে বাঁশের মাচাতে যত চিচিঙ্গার ডাল ছড়াবে তত চিচিঙ্গার ফলনটা বৃদ্ধি হবে। সেই জন্য কিন্তু মাঝে মধ্যে এখানে সেচ দিতে হচ্ছে মোটর দিয়ে, যে গলি মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে। সেই সাথে যদি কখনো কোনো সমস্যা দেখা যায় সেই জন্য কিন্তু বিভিন্ন স্প্রে রয়েছে, যেমন গাছকে সবল করার জন্য একটা স্প্রে রয়েছে, গাছ যেন শুকিয়ে না যায় সেই জন্য একটা স্প্রে রয়েছে। এবং আগেই বলেছিলাম যে পাতা যেন খেয়ে না ফেলে সেই জন্য কিন্তু আলাদা কীটনাশক ঔষধ রয়েছে, যেন জাপ পোকা ধরে কিন্তু এই গাছের মধ্যে পাতার নিচ দিকে জাপ পোকা ধরে। এটা কিন্তু খালি চোখে দেখা মুশকিল, ছোট চিকন পোকা। এই পোকার হাত থেকে রক্ষা পেতে গেলে সপ্তাহে একদিন হলেও স্প্রে করতে হবে। আর আজকে এই জমিটাতে এত সুন্দরভাবে নিয়ম অনুযায়ী স্প্রে করেছে বা পরিচর্যা করেছে, সেই কারণে কিন্তু প্রচুর চিচিঙ্গা ধরেছে এই জমিতে, জাংলায়। এবং প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, সকালবেলা তারা ছিঁড়ে এবং বিকালবেলা বাজারে বিক্রি হয়। এখন চিচিঙ্গার যে বর্তমান রেট হয়েছে সে অনুযায়ী কিন্তু চিচিঙ্গা যথেষ্ট লাভ, কারণ তরকারির যে চাহিদা মার্কেটে সেটা বলাই বাহুল্য। কারণ মানুষের সংখ্যা বেশি হওয়াতে তরকারির চাহিদাটা বৃদ্ধি হয়ে গেছে। বাজারে গেলেই সব জিনিসের আসলে দামটা বেশি মনে হয় এখন, কারণ চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু এই চিচিঙ্গা দামটা বেশি চলছে। চিচিঙ্গা যারা চাষ করে তাদের আসলে যথেষ্ট অর্থ উপার্জন হয়, তবে পরিশ্রম রয়েছে। কারণ পরিশ্রম ব্যতীত রেখে কিন্তু কোনোই সম্পদ অর্জন করা সম্ভব নয়। আপনি যত পরিশ্রম করবেন এই সবজি খেতে তত আপনার আয় বৃদ্ধি হবে, তত আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে এবং অর্থ উপার্জন করতে পারবেন। আর এই অর্থ উপার্জন করা মানেই আপনার সংসারের আয় বৃদ্ধি হওয়া, সংসারে সুখ শান্তি ফিরে আসা। সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের জমি রয়েছে, আপনাদের উঁচু জমি হোক নিচু জমি হোক, আপনারা যদি এরকমভাবে অত্যাধুনিকভাবে
চিচিঙ্গা চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনিও এর সুফল ভোগ করতে পারবেন। এই ভদ্রলোক যেহেতু এখানে মাছা বাঁশের জাংলা দিয়ে এবং পাটি করে পলিথিন দিয়ে সুন্দরভাবে একটা চিচিঙ্গার জাংলা তৈরি করেছে, ঠিক আপনিও এটা এই ভিডিওটি দেখে শিখে কিন্তু আপনিও করতে পারবেন। কারণ এখন আধুনিক যুগ, বিভিন্ন পলিচিপ ব্যবহার করা যায়, আর বিভিন্ন পলিচিপ ব্যবহার না করলে কিন্তু কৃষকরা কখনোই স্বাবলম্বী হতে পারবে না। কারণ যেহেতু মার্কেটে সবজির চাহিদা বেশি, সেহেতু আপনি যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করেন, কৌশল অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনিও আরেকজন কৃষকের মতো আপনিও ডেভেলপ হতে পারবেন। কৃষিকাজে যথেষ্ট লাভ রয়েছে, কিন্তু সেটা কিন্তু পদ্ধতি জানতে হবে। যদি আপনি পদ্ধতি না জেনে থাকেন, তাহলে যারা চাষ করছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে আপনিও আপনার জমিতে চিচিঙ্গা চাষ করে আপনার পরিবারের আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেননা একজন পাশের কৃষক যদি এভাবে চাষ করে সে অর্থ উপার্জন করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন, কারণ মানুষের পক্ষে অসাধ্যের কিছুই নেই। পরিশ্রম করবেন, আপনি ভালো ফলাফল পাবেন। এই কৃষক যেমন করে পরিশ্রম করে এই চিচিঙ্গার জাংলাটা করেছে, ঠিক তেমনই করে যদি আপনি করতে পারেন, তাহলে আপনারও জন্য সুফল রয়েছে, এবং আপনিও মার্কেটে প্রচুর চিচিঙ্গা বিক্রি করে আপনি পারিবারিকভাবে অর্থ উপার্জন করতে পারবেন। কারণ এখানে প্রথমত পরিশ্রম একটু হয়, তারপরে হয়তো আস্তে আস্তে পরিশ্রমটা কম হয়, কারণ তখন শুধু স্প্রে করতে হয়, সার দিতে হয় এবং পানি দিতে হয়। তারপরে কিন্তু আপনার বিক্রি শুরু হয়ে যায়। এই চিচিঙ্গা জাংলাটা কমপক্ষে হলে 6 মাস তিনি বিক্রি করবেন এই চিচিঙ্গায়, 1 বিঘা বা 1.5 বিঘা মাটিতে। তাহলে মনে করেন প্রতিনিয়ত এখান থেকে 15 মণ 20 মণ চিচিঙ্গা উৎপাদন হচ্ছে, এবং সেই চিচিঙ্গা কিন্তু প্রতিনিয়ত মার্কেটে বিক্রি হচ্ছে। তার মানে কি, যদি আপনি 10 মণও যদি প্রতিনিয়ত ছিঁড়তে পারেন, তারপরেও আপনার অর্থের অভাব হবে না, প্রচুর লাভ হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই কৃষকের ন্যায়, এই কৃষকের বুদ্ধি যেমন খাটিয়ে উনি চাষ করেছেন চিচিঙ্গাটি, ঠিক তেমনই করে আমরাও যেন তার পরামর্শ নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের জমিতে আমরা চিচিঙ্গা চাষ করে বাজারে বিক্রি করে যেন অর্থ উপার্জন করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় রাখি।